বেহালা ফ্লাইং ক্লাবে ইলেকশন কমিশন এই মুহূর্তের সবথেকে বড় খবর। বেহালার ফ্লাইং ক্লাবে ইলেকশন কমিশন গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর বিভাগের আধিকারিকরা হানা দিয়েছিলেন। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের চপারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়, যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে সূত্রের খবর। সোমবার বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছল ইলেকশন কমিশন। ফ্লাইং ক্লাবের গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে ইলেকশন কমিশনের আধিকারিকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, বেহালা ফ্লাইং ক্লাবে ইলেকশন কমিশন গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হানা দিয়েছিল আয়কর বিভাগের আধিকারিকরা, যদিও তারা সন্দেহজনক কিছুই পাননি বলে সূত্রের খবর। আজ সোমবার বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছল ইলেকশন কমিশন। ফ্লাইং ক্লাবের গেটের মুখে দাঁড়িয়ে রয়েছেন ইলেকশন কমিশনের আধিকারিকরা। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে বেহালা ফ্লাইং ক্লাবে ইলেকশন কমিশন এসে পৌঁছেছে এবং আমরা গতকাল দেখেছিলাম যে এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হানা দিয়েছিল আয়কর বিভাগ। আজ কি কারণে এসেছে ইলেকশন কমিশন, কি জানা যাচ্ছে? অনন্যা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, যেমনটা তুমি বললে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হানা দেয় ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। যখন তার চপারটি বেহালা ফ্লাইং ক্লাবে তারা ট্রায়াল রান দেখছিল, ঠিক সেই সময় বেশ কয়েকজন ইনকাম ট্যাক্স আধিকারিকরা আসেন এবং সেই চপারটি তারা তল্লাশি চালায় এবং তার মধ্যে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগটিও তারা খুলে দেখেন। এবং আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় যাবেন তার আগেই দুপুর 12টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবের বাইরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারা একটি ইলেকশন কমিশনের ফ্লাইং স্কোয়াডের টিম আসে এবং তারা সেখানে অপেক্ষা করে। তাদের আমরা জিজ্ঞাসা করি যে আপনারা কি ভেতরে প্রবেশ করবেন, পুলিশের সাথে কথা বলছিলেন, কি জানিয়েছেন পুলিশের তরফ থেকে, আপনাদের কি প্রবেশ করতে দেননি? তখন তিনি জানালেন ওপর থেকে তাদের এখনো কোনো সেরকম নির্দেশ আসেনি, সেই জন্যই তারা বাইরে অপেক্ষা করবে। সম্পূর্ণ ব্যাপার তিনি জানেন না। যিনি এসেছেন যুধিষ্ঠির পাত্র, ইলেকশন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্য, তিনি বললেন এখনো পর্যন্ত নির্দেশ আসেনি কোনো কিছু করার, আমরা ভেতরে প্রবেশ করবেন কিনা, তার জন্য তারা বাইরে অপেক্ষা করছে। কিন্তু কালকের ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আজকে ইলেকশন কমিশন, এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও কি বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে? তিনি রাজনৈতিক প্রচারে যাচ্ছেন, বা তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার গুরুত্ব অনেক, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসে, সেই জন্য কোনোভাবেই কি তাকে বাধা দিয়ে তার প্রচার এবং তার যে জনসমক্ষে তিনি যাচ্ছেন, তাকে ভালোবাসে মানুষের, সেটা কি কোথাও আটকাবার চেষ্টা হচ্ছে? এমনটাই প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহল থেকে। অনন্যা, অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গতকালই বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা, আর আজ বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছেছে ইলেকশন কমিশন। এখনো তারা ক্লাবের বাইরে অপেক্ষারত অবস্থায় রয়েছে, কারণ তাদের কি করতে হবে সেই বিষয়ে এখনো কোনো নির্দেশ আসেনি বলে জানিয়েছেন তারা। পাশাপাশি ইলেকশন কমিশনের পরবর্তী কি পদক্ষেপ হয় সেদিকে নজর থাকবে আমাদের। বলা হয়েছে জাস্ট এখানে আসতে, আর কিছু না। আমি জেনারেল আপনাকে বলি না কি ব্যাপারটা একটু বলুন। আসতে রে, নিজেদের মধ্যে কথা বলে তোরা বলতে দিস না একটা ভদ্রলোককে। মানে আপনি এক্স্যাক্টলি কি বলুন? আমাদেরকে বলা হয়েছে যে আপনি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বাইরে। আগে তো এরকম দাঁড়াতে হতো না, মানে না কেন সেটা আমি নিজে জানি না। বলা হয়েছে এইটুকু, আমরা এখানে। আপনারা তো ঢুকতে চাইলেন, না আমি ঢুকতে চাইনি, আমাদেরকে খবর নিলাম, বললেন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। পুলিশের সাথে আপনার একটা কথোপকথন হলো, কথা হলো, এক্স্যাক্টলি মানে কি বললেন আপনি পুলিশকে? আপনি কি ঢুকতে চেয়েছিলেন প্রথমে? না, প্রথমে আমাদের পুলিশ সাহেব একজন ছিলেন, উনি বলছিলেন ভিতরে যেতে। আমি তারপরে খবর নিলাম যে না, ভিতরে যেতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকুন। মূলত কি দেখার জন্য আপনারা এখানে দাঁড়িয়ে, মানে শুধু মুভমেন্ট তো না, মানে আরো কি অবজার্ভ করবেন আপনারা? সেটা আমাদেরকে বলা হবে, হয়তো নির্দেশ আসেনি, যদি নির্দেশ আছে কিছু দেখতে হবে, দেখা যাবে। আপাতত বলা হয়েছে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মানে মুভমেন্টটা খালি অবজার্ভ করে। হ্যাঁ, কি জন্য এখানে দাঁড়ানো সেটাই তো বললাম আপনি।